আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সাহেব, আমি তাকে বিনীত আহ্বান জানাচ্ছি তার শুভেচ্ছা অবশ্যই ব্যক্ত রাখবো। অঙ্গ সংগঠনে তোমার ভাই ও তাদের সহযোগী সদস্যবৃন্দ, এলাকাবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। মূলত হলো এখন আমার যুবদলের সভাপতি সাহেব, তো ওনারা কিন্তু আমি একটু কাজ পাইছি যে ওনারা নাকি একটা মানে মিটিংয়ের আয়োজন করতে চায়। এটা আমার একটা ধারণা আর কি, আমার একটু নলেজ দিচ্ছে, একটা মিটিংয়ের আয়োজন করবো, সেই বিষয়টার উপরে আপনারা সবাই মিলে আলোচনা করবেন। আর তার আগে হয়তো যেহেতু পরে আমি হয়তো আবার একটু সুযোগ পাবো না, তার আগে দুইটার কথা বলি। তো সামনে আসছে আমাদের জাতীয় নির্বাচন, এই উপলক্ষে দুই চারটি কথা বলবো। যেহেতু এখানে আমরা সবাই কিন্তু দেখা যাচ্ছে যে কর্মী, আর এই আসনে কুড়িগ্রাম আসনে মনোনীত আমাদের রানা ভাই নমিনেশন পেয়েছেন, সেটা আমাদের একটা আল্লাহ রহমতের সৌভাগ্যের বিষয়। দীর্ঘ 36 বছর যাবৎ আমরা কিন্তু এভাবে ভুক্তভোগী নিয়ে আসতেছি। এর আগেও আমরা ভোট দিচ্ছি, কিন্তু আমাদের ভোটগুলো কোনো বাস্তবায়ন হয়নি, অর্থাৎ গুণায় হয়নি। এবার একটা সুবর্ণ একটা সুযোগ আছে, এবার কিন্তু আপনার আমার ভোট কিন্তু গুণাই কিন্তু নির্বাচন করবে, গুণাই কিন্তু ডিক্লেয়ার করবে। সেই অনুপাতে এবার হিংসা বিদ্বেষ যাহা কিছু আছে সব কিছু ভুলে যাইয়া আমরা এই 36 বছরের পর যদি আমরা যদি এই ধানের শীষে ভোট দিয়ে আমরা রানা ভাইকে যদি জয়যুক্ত করি, তাহলে সে কিন্তু সংসদে যাইতে পারবেন, এবং সংসদে সে কিন্তু মহান সংসদে কিন্তু দুইটি কথা বলতে পারবে। এক নম্বর আমাদের একটা বিষয় আমরা বলতেছি, সেটা হলো এই এক নম্বর বিষয়টা হলো কি, এ যাবৎ মনে করেন একাধিকভাবে আমরা অনেকে অনেক উন্নয়ন খাইছি, কিন্তু একাধিকভাবে কিন্তু আমরা খাইছি কি তার কথাটা কিন্তু অর্থ আছে, আমি একটু অর্থ দিয়ে বোঝাবো। সেটা হলো কি, রানা সাহেব কিন্তু সে নিজেই প্রতিশ্রুতি দিয়েছে, আমরা কিন্তু প্রশ্ন রাখছি, মৌখিকভাবে প্রশ্ন রাখছি, কোনো বক্তব্য না। তবে এই আমরা যে মৌখিকভাবে যে প্রস্তাবটা ছিল আমাদের, সেই প্রস্তাবটা ছিল আমরা চেয়ারম্যানকে জানাইছিলাম, ইসব চেয়ারম্যানকে জানাইছিলাম। ইসব চেয়ারম্যান কিন্তু সে মিটিংয়ের মাধ্যমে একটি কথা কিন্তু আমাদের রানা সাহেবকে প্রশ্ন করছে। সেই প্রশ্নটা হলো যে এই আমাদের কাগজ কলম হলো দুধ কমল, ডাক নাম হলো কালজানি, এই নদীর ব্রিজ সম্বন্ধে সে কিন্তু একটা প্রস্তাব রাখছে। সেই প্রস্তাবে কিন্তু সে একটা বাস্তবায়ন একটা কথা বলছে অঞ্চলটা, যে আমাকে যদি আপনারা ধানের শীষে ভোট দিয়ে যদি আমাকে যদি এমপি বানাইতে পারেন, এটা কোনো মামুলি ঘটনা, কোনো ঘটনাই নাই, ব্রিজ আমি দেবো ইনশাল্লাহ। তাহলে একাধিকভাবে কিন্তু দেখেন, আমরা একটা করে মানুষ পার হতে গেলে কত লাগে? 30 টাকা। একটা মোটর সাইকেল নিয়ে গেলে কত লাগে? 40 থেকে 50 টাকা। তাহলে একটা সাইকেল নিয়ে গেলে লাগে কত? 30 টাকা। তাহলে এই কালজানি নদী ব্রিজটা যদি আমাদের হয়ে যায় আল্লাহ রহমতে, তাহলে কি আমরা মাথা পিছু সবাই কিন্তু এই আয়টা পাবো না? এই 20-30 টাকা হিসাব করেন, আজকে 20, কালকে 40, এবার সপ্তাহ মাস বছর হিসাব করেন, দেখেন মাথা পিছু কত আয় হয়। এরপরে আরেকটা কথা আছে, ব্রিজটা কত জরুরি আমাদের। আজকে যদি কথার কথা যদি এখান থেকে আমরা বাড়িতে যাই শুনি যে আমার মা অসুস্থ, আমার বোন অসুস্থ,
চিকিৎসার অভাবে ঠুকে ঠুকে মরতে হয়। একটা প্রসব, একটা বাচ্চা গ্রহণ করবে আমার বোন, সেটা দেখা যায় যে ঘাট পরে যে ধন্না ধরে বসে থাকতে হয়। আর যদি এই দৃষ্টি হয়ে যায় তাহলে এই দুর্গতির থেকে আমরা অবশ্যই বাঁচব, আল্লাহ আমাদেরকে যদি চায়। তাই সবাইকে আমি একটা অনুরোধ করব, সেটা হলো সবাই মিলে আমরা একে অপরকে একটু এই কথাটা আমরা কানে কানে পৌঁছে দিই এবং হাট বাজারে যেখানে যে আমরা এই আলোচনাটাই করব, তাহলে এর সাথে লাভবান আর আমাদের কিছুই নেই। দেখ, সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করে সবাইকে আবার সালাম দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।